ভাবুন তো, একসাথে 8 জন যুবক, রাতভর হাসি ঠাট্টা, হাতে মদের গ্লাস, কিন্তু কয়েক মিনিট পর তাদের মুখ দিয়ে বের হতে লাগলো রক্ত, আর শেষ নিঃশ্বাসটা একসাথে। 8 যুবকের কথা, পাপের সিঁড়ি বেয়ে বেয়ে চলে গেছে তারা দূরে, অনেক দূরে। রাত জেগে জেগে চলতো তাদের পাপের মহড়া। রাত জেগে জেগে আড্ডা দেওয়া ছিল তাদের প্রতিদিনের কাজ। আড্ডা জমতে হলে অবশ্যই নেশা জাতীয় কোনো কিছু তো লাগবেই, নইলে কিন্তু আড্ডা জমে না। ওই 8 যুবকও এই পথেই হাঁটল। তারা মদ খেয়ে খেয়ে সারা রাত হয়ে থাকতো মাতাল, কোনো হুঁশ থাকতো না, কোনো কিছুর খবর থাকতো না। তাদের মাথায় এই চিন্তা নেই মহান প্রভু আল্লাহ সব দেখছেন, কিন্তু তিনি তো মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধরবেন, তখন আর কিছু করার থাকবে না, তোবা করার সুযোগ থাকবে না, ক্ষমা চাওয়ারও ফুরসত রইবে না। আল্লাহ তাআলাও ওই সময় কাউকে ক্ষমা করেন না। তাহলে এদের কি উপায় হবে? এদের কি অবস্থা হবে? পরকালে কোথায় তাদের ঠিকানা হবে? এক কথায় এদের সোজা জাহান্নামে যেতে হবে। জাহান্নামে হবে তাদের শেষ ঠিকানা। ওই 8 যুবক তো আছে মদ খাওয়ার নেশায়। তারা কি জানে তাদের সফরের সময় হয়ে গেছে? এই তো আসছে মালাকুল মাউত, যে কোনো সময় নিয়ে যেতে পারে তাদের প্রাণ। এই নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। মদ খাওয়া অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, তাহলে কি অবস্থা হবে তাদের? ভাবতেই শরীরে কাঁটা দেয়, গা শিউরে ওঠে, অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। আমার তো মনে হয় তাদের জন্য অপেক্ষা করছে খারাপ মৃত্যু, কঠিন মৃত্যু। তাদের মৃত্যুতে থাকবে পৃথিবীবাসীর জন্য শিক্ষা। সামনে চলো দেখি কি হয়। তারা দিন দিন মদ খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিল। একদিন হলো কি জানো, তারা সবাই গোল হয়ে বসলো। আজ তারা খুব আয়েশ করে খাবে। কি খাবে? মদ ছাড়া তো তাদের আর কোনো খাবার নেই, মদই হলো তাদের প্রধান খাবার। তারা আজ দামি মদ নিয়ে এসেছে। সবাই গ্লাসের পর গ্লাস খাওয়া শুরু করলো। এক গ্লাস শেষ হলে আরেক গ্লাস। কিছু সময় যেতে না যেতেই তারা ঢলে পড়ল, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাদের নাক আর মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। তারা খাক আর খুনের মাঝে গড়াগড়ি খাচ্ছে। গরু জবাই দিলে যেমন আওয়াজ করে, তারা ওই রকম আওয়াজ করছে। কিছুক্ষণের মধ্যে নিভে গেল তাদের জীবন প্রদীপ। আহ, ওই যুবকদের জন্য মন কাঁদে। এখন তাদের কি অবস্থা হবে কবরে? কিভাবে মুখ দেখাবে হাসরের মাঠে প্রভুকে? হে আল্লাহ, এমন মৃত্যু থেকে তোমার কাছে পানাহ চাই। মৃত্যুর সময় কালেমা নসিব করিও, কবরে শান্তিতে রাখিও, হাসরের মাঠে তোমার আরশের ছায়া দিও। তোমার কাছে এই আরজি ইয়া রাব্বাল আলামিন, আমিন।